সুন্দর একটা রান্না হবে। আজকে সুন্দর একটা তরকারি রান্না হবে, সেটা হলো যে নতুন একবারে আইটেমটা। তো নতুন আইটেমে আজকে একটা সুন্দর তরকারি রান্না হবে, সেটা হলো টাটকা গাছের আমড়া আর মাছ। তো মাছ আর আমড়া দিয়ে ঝোল ঝোল হবে। তো এটা আমাদের দ্বারা নতুন, এখন তারিখে এই রান্নাটা আমরা এখনো করি নাই। তো সেই ক্ষেত্রে নতুনভাবে একটা রান্না করতে যাচ্ছি। তো আজকের রান্নার স্বাদটা কীরকম হবে সেটা আমরা আপনাদেরকে খেয়েই জানাবো। তো আমরা পরিমাণ মতো মশলাগুলো আগেই সবসময় দিয়ে থাকি, এবারও দিয়ে নিলাম। এরপর আমরা পানি ঢেলে দিব। এরপর আমরা ভালো করে এটাকে কষাই নিব। যারা রান্নার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ একটি ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয়। ভিডিও বানান কিন্তু খুব সোজা নয়, ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট করা যায়, অনেক কষ্ট হয়। তো আপনারা আমাদের কষ্টের মর্যাদা একটু দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক দিলে কিন্তু অবশ্যই ভিডিও আরেকটা করার জন্য আমাদের মন খুশি হয়, বাট আমাদের আরেকটা ভিডিও করার জন্য আমরা প্রস্তুতি নেই একটা লাইক দেওয়ার কারণে। তো আমাদের অবশ্যই লাইকটা দিতে বলবেন না। তো একবারে টাটকা গাছের আমরা গাছের গ্রাম থেকে নিয়ে আসছি, একদম গাছের বরিশালের গাছের আমড়া দিয়ে আজকে আমরা মাছ দিয়ে সুন্দর করে ঝোল ঝোল আজকে একটা তরকারি পাকাবো। তো অবশ্যই কিন্তু এই রান্নাটা দেখবেন আপনারা, যদি খেতে চান অবশ্যই খেতে পারেন চাইলে। তো আমাদের কষানো হয়েছে, অনেকটাই কষাইছি। এবার আমরা কাঁচা আমড়াগুলো এখন আমড়াগুলোকে ঢেলে দিব। এখন আমরা আমড়াগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে আমড়াগুলোকে আগে ভালো করে মাখাই নিব। তো আপনারাও চাইলে এরকম সুন্দর করে কিন্তু বাটা মশলা দেওয়া, আমরা কিন্তু বাটা মশলা ব্যবহার করি। আদা, রসুন, জিরা এগুলো কিন্তু বেটে রাখি, আগে থেকেই বাটা ছিল। আর আপনারা যে মাছটা দিয়ে রানবেন চাইলে সেই মাছটা তেলে ভেজে সুন্দর করে মাছটা ভেজে নিতে পারেন, বা আপনারা চাইলে ভাজা ছাড়াও কিন্তু মাছটা তরকারিতে দিতে পারেন। তো আমরা যেহেতু মাছটা সবসময় ভেজে খাই, তার জন্য আমরা কাঁচা দিই না। আমরা মাছটা আগে তেলে চচ্চড়ি করে সুন্দর করে ভেজে নিই। এই যে আমরা মাছটা সুন্দর করে তেলে আগে ভাজি, আমরা সুন্দর করে কিন্তু তেলে মাছটা ভেজে নিয়েছি। এবার আমরা এই মাছটাকে আমরা তরকারির ভিতরে দিব। তো এই সুন্দর তরকারির রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিতে বলবেন না, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এগুলো হচ্ছে ছোট পোমা, এগুলো ছোট পোমা মাছ, এটাকে পোমা মাছ বলে। তো এটা ছোট পোমা মাছটা কিন্তু খেতে স্বাদ হয় দেখে আজকে আমি ছোট পোমা নিয়ে আসি। তো আপনারা যারা পোমা মাছ পছন্দ করেন, যে ছোট ছোট পোমাগুলো পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই, তবে রান্না থেকে কিছু রান্না শেখা যায়, আপনারা চাইলেও কিন্তু রান্না শিখতে পারেন। আপনারা অবশ্যই তরকারি খেয়ে দেখতে পারেন। তো আমাদের মতো তরকারি রান্না করে খেয়ে দেখতে পারেন। আমরা সুন্দর করে আপনাদেরকে প্রদর্শন করছি। রান্না করতে খুবই কষ্ট করছে, সেটা আসলে এখানে দেখলে বোঝা যায় যে রান্না করা কিন্তু খুবই সোজা নয়, রান্না করা খুবই কষ্ট। তো যে আপুরা আছে, মারা, চাচিরা যারা রান্না করতো আগে, তো আমরা দেখতাম। তো সেখান থেকে কিন্তু আমাদের কিছু রান্না শেখা, তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি এইভাবে। তো আপনারা আপনাদের মতো করে রান্না করবেন। আপনারা এই নতুন তরকারিটা কিন্তু রান্না করে দেখতে পারেন। তো আমরা এই মাছটা সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এই মাছটাকে আমরা তরকারিটা যখন কষানো হবে, তাহলে কষানোর শেষে কিন্তু আমরা এই মাছটাকে দিয়ে দেবো, যেহেতু মাছটা তেলে ভাজা। তো আমাদের আগে তরকারিটা সেদ্ধ হইলেই আমরা মাছটা ঢেলে দেবো। আমাদের তরকারি হয়ে আসছে, এখন আমরা ঢাকনা তুলবো। ঢাকনা তোলার পর আমরা মাছটা দিয়ে দেবো, যেহেতু মাছটা ভাজা তার জন্য আমরা এখন লাস্টের দিক দিয়ে দিতেছি। আমরার একটা ঘেরান আসতেছে, সেই তরকারিটা হয়েছে আমরার যে ঘেরান, কাঁচা তো এমনি ঘেরান, আরও রানলে আরও ঘেরান হয়। তো আজকের এই নতুন রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আমরা পোমা মাছটারে ভাইজে নিয়েছি আগে, এখন মাছটাকে কিন্তু তরকারির উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে।
আপনারা দেওয়ার পরে লাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আমরা কিন্তু এটা দেওয়ার পর আর কোনো লাড়াচাড়া করবো না, শুধু একটু সাইডে। তো সবসময় চেষ্টা করবেন তরকারি সব লাড়াচাড়া শেষ করার পরে মাছটা দেওয়ার জন্য, কারণ অনেকে মাছ তরকারি দেওয়ার কালে কিন্তু ভেঙে ফেলান। তো এই কারণে তরকারি মাছ দেওয়ার আগে কিন্তু কোনো তরকারি লেড়ে নেবেন, কিন্তু পরে আর লাড়বেন না। তো পরে যখন মাছটা আস্তে আস্তে বসাই দেবেন, বসাই দিয়ে আপনি তরকারিটা ঢেকে রাখবেন, আপনার তরকারি কিন্তু ওকে হয়ে গেছে। তো আমাদেরটাও এখন হয়ে গেছে, আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দৈনিক সাইডে সেই একটা স্মাইল, একবারে আমরার গ্রান টক টক। তো আজকের তরকারি আমরা দিয়ে কিন্তু টক টক হবে, আবার অনেকে মনে করবেন না মিষ্টি হয়েছে। তো আমরা তরকারি কিন্তু হালকা টক, যারা টক খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে সুন্দর করে তরকারি রান্না করে খেতে পারেন। তো এটা কিন্তু সুন্দর আজকের একটা নতুন রান্না। তো এই রান্নাটা আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন। তো আমাদের শেষ পর্যায়ে কিন্তু হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাট অনেকের তরকারি রান্নলে কিন্তু কালারটা অনেকের অন্যরকম হয়ে যায়। তো দেখুন তরকারির কালারটা যদি এরকম হয় তা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো আমাদের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন খেতেও কিন্তু খুব স্বাদ হবে। তো যেহেতু এখন আমরা সিজন আর আমরা উঠছে, তো এখন সুন্দর সুন্দর কিন্তু রান্না করা যায় আমরা দিয়ে। তো আমরা প্রতিদিন আপনাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করবো, আপনাদের দেখাবো তরকারি রান্নবো। তো আপনারা আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো আজকের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে, আমরা এখন তরকারিটা তুলে ফেলবো। তো ওয়েলকাম সবাইকে। দেখুন আমাদের তরকারি কিন্তু রান্না শেষ, আমাদের একদম পুরা ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে আমন্ত্রণ রইল এর পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আজকের রান্না আমাদের এখানেই শেষ। তো আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তীতে কি রান্না করলে আপনারা দেখতে চান, কোন রান্নাটি দেখতে চান, কি দিয়ে রান্নলে ভালো হয় অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সব দেখানোর জন্য, সুন্দর সুন্দর তরকারি রান্নার জন্য। তো আজকের তরকারি রান্না এই পর্যন্তই। যদি তরকারিটা কেমন হয়েছে তোমার মাছ দিয়ে, এই আমরাটা কিন্তু গাছের, তো তরকারিটা কিন্তু খুবই স্বাদ।